চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে মুখের অস্ত্রোপচার করে বিপাকে পড়লেন বারবার পোশাক কাণ্ডে আলোচনায় আসা উর্ফি জাভেদ। এখন নিজেই পোস্ট করে আফসোস করেন উর্ফি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পোশাকের কারণে নিত্যদিন চর্চায় থাকেন উর্ফি জাভেদ। এবার সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্রোপচার করাতে গিয়ে বিপাকে পড়লেন এই আলোচিত অভিনেত্রী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাবী একটি মাত্র রিয়েলিটি শোয়ে অংশ নিয়েই প্রচারের আলোয় চলে আসেন উর্ফি জাভেদ। যদিও তাকে নিয়ে চর্চার প্রধান কারণ তার পোশাক বৈচিত্র্য এবং বিতর্কিত মন্তব্য। নিত্যদিন নতুন ধরনের সব পোশাকে দেখা যায় তাকে। এর জন্য প্রায় বিতর্কের মুখে পড়তে হয়েছে উর্ফিকে। যদিও তাতে দমে যাওয়ার পাত্রী নন তিনি। সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করে সমস্যায় পড়লেন উর্ফি। বলিউডে কৃত্রিম পদ্ধতিতে সুন্দর হওয়ার চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে। কখনো টিকলো নাক, আবার কখনো ঠোঁটের ভোল পাল্টে ফেলা। চাহিদার খামতি নেই। সবসময় যে সেই অস্ত্রোপচার সফল হয়েছে এমনটাও নয়। বলিউডে অনেক অভিনেত্রীর কাটাছেঁড়া করে চেহারার বদল ঘটিয়েছেন, যার মধ্যে আয়েশা টাকিয়া, আনুষ্কা শর্মা, কাজল, কোয়েনা মিত্র, শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফের মতো একাধিক তারকার নাম উঠে আসে। কারো ক্ষেত্রে তা ভালো ফল দিয়েছে, কারো কারো আবার কেরিয়ারও নষ্ট করে দিয়েছে। কোয়েনা তো নিজের মুখেই প্লাস্টিক সার্জারি করানোর কথা স্বীকার করেছিলেন। এবার চোখের ফিলার করিয়ে বিপাকে পড়লেন উর্ফি। আসলে নিজের চোখের তলায় কালো দাগ কমাতেই তিনি এই পদ্ধতি শরণাপন্ন হন, কিন্তু এতে বিপরীত হলো। দীর্ঘদিন ধরে উর্ফি চোখের তলায় কালো ছোপ, যার পোশাকি নাম ডার্ক সার্কেল। অতীতের চোখের তলায় কালো ছোপের কারণে একাধিকবার ট্রোলড হয়েছেন তিনি। তাই শেষ পর্যন্ত সেই দাগ মেটাতে চান, কিন্তু এই মুহূর্তে বেশ আফসোস করছেন তিনি। উর্ফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে লেখেন, আমার চোখের তলে ডার্ক সার্কেলের কারণে কটাকের মুখে পড়তে হয়েছে। সে কারণে এই ফিলার করায়, কিন্তু এখন মুখটা জঘন্য লাগছে। এরই সঙ্গে চর্চিত এই প্রভাবী লেখেন, নিজের দিকে তাকাতে পারছি না, মেকআপেও যেন ঢাকা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন করলাম। শৈশব থেকেই চোখের নিচে কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছিলেন উর্ফি। সে কারণেই বেছে নিয়েছিলেন অন্য পথ, তবে সুফল পেলেন না। যদিও খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আশাবাদী তিনি। সোনালী ইসলাম, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।